12 দিনে যে ঘাট কাজের নিয়ম ছিল সেগুলো সবই কমপ্লিট করা হয়ে গেল। যা যা নিয়ম ছিল সব হয়ে গেল 12 দিনের ঘাট কাজ। তারপরে হচ্ছে 13 দিনের শ্রাদ্ধ। 13 দিনে যে শ্রাদ্ধের নিয়ম তো প্রচুর থাকে নিয়ম, তো সেগুলো করতে হবে নিয়ম। তো এই যে কাকার ফটোতে মালা দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে কাকার ফটোতে মালা দিয়ে সাজানো হয়েছে। আর এদিকে কাকার দুই ছেলে, যেহেতু বড় ছেলে মুখে আগুন দিয়েছে, তো বড় ছেলের কাজটাই বেশি। আর একদিকে গীতা পাঠ হচ্ছে। কর্ম করিয়া পালন যাতায়াত পরিপূর্ণ এই ত্রিভুবন একাগ্রচিত্তে মোর ভজে যতজন যোগা ভগীত মতে ভজে আমাকে এই তারা যোগ্য ভোক্তা ভোক্তা ফলদাতা আমি ধনঞ্জয় মোর নাহি জানি আর বল এই অনিষ্ট লোকে পেয়ে হীন সকলের ভজ মোর অনুভব বুঝিয়া পানি আমাদের নিষ্ট আমার পরাণ নমস্কার করে মোর করে ও যাজন মোর ভক্ত হয়ে আত্মা সমর্পি আমাতে আমাদের সুক্ত রবই ধরাতি নবম অধ্যায় সমাধিত কৃষ্ণায় বাসুদেবায় হরহি পরমাত্মনি প্রণত কৃষ্ণাসায়। আর এদিকে সবাই বসে আছে, আমরা সবাই বসে বসে দেখছি। আর এই দিনগুলো খুবই কষ্টের দিন, মানে বলে বোঝানো যায় না যে কতটা খারাপ লাগে। আর শ্রাদ্ধের দিনে তো কিছু লোকজন হয়, তাদেরও তো খাওয়ার ব্যবস্থা করতে হয়, সেজন্য আর যেহেতু আমাদের শ্রাদ্ধের দিনে লুচি খাওয়াতে হয়, তো আমাদের সেই জন্য লুচিই করতে হবে। তো এদিকে লুচির ব্যবস্থা করা হচ্ছে। আর মানে কি বলবো, মানে কতটা খারাপও লাগছে যে কাকা আমাদের মধ্যে হয়তো এখন আর নেই। তো সব কিছু মানিয়ে নিতে হয়, তার মধ্যেও আমাদেরকে মানে হাসতেও হয়, কথা বলতেও হয়। তারপরে যে আরও যে নিয়ম কাজ, কাকা দুই ছেলের যে কাজটা হলো, তারপরে আবার যে বাতি দেখানো, ভাইপো ভাইজিরা যারা যারা আছে, নাতি নাতনি সবাই, দুধ গঙ্গা জল যেটা দেওয়া হয়, বাতি দেখানো হয়। তো আমরা সবাই একে একে কাকাকে সেই কাজটা আমরা করলাম, দুধ গঙ্গা জল দিয়ে বাতি দেখালাম। সবাই যারা আমরা ভাইপো ভাইজি যারা নাতি নাতনি সব আছে সবাই করলাম। এটা আমার মেজো কাকিমা। তো সব কিছুই নিয়ম খুব ভালোভাবে নিয়মগুলো হলো। আর আমাদের আর একটা নিয়মও হচ্ছে, যেটা মানে মাথায় দইয়ের হাঁড়ি নিয়ে যেটা ঘোরা আর কি, হয়তো অনেকের অনেক রকমেরই নিয়ম থাকে। তো আমাদের এটা হচ্ছে মাথায় দইয়ের হাঁড়ি নিয়ে ঘুরতে হবে, দইয়ের হাঁড়ি ভাঙতে হয় আর কি। তার মধ্যে সবাইকে একটু শুয়ে পড়তে হয়, মানে ছোঁয়া লাগাতে হবে দই হলুদের। হ্যাঁ, আর সবথেকে বড় একটা আশ্চর্য ঘটনা, যেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি আর নিজের চোখেও হয়তো কোনোদিন দেখিনি কিছু, আজকে সেটা আমি মানে সেইটাই আর কি দেখলাম, যে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। তো আমার ওই এক মাসিমা মানে কাকা যে ঘরে থাকতো ওই ঘরে কিছুটা ময়দা দিয়ে প্লেন করে রেখেছিল, যে কোনো কিছু চিহ্ন পাওয়া যায় কি না এই দিনটাতে। তো সত্যি মানে অবাক কাণ্ড। আর আমার ছোটো কাকিমা যেহেতু ওপরে উঠতে পারে না, তো নিচে বসেছিল চেয়ারে। তো কাকিমাও কিছু একটা বুঝতে পেরেছিল, যে কাকিমা সেই মুহূর্তে একটু ভয়ও পেয়েছিল, কিছু একটুখানি সময়ের জন্য ভেবেছিল যে কিছু একটা হয়তো মানে হাওয়ার মতন কিছু একটা বেরিয়ে গেছে ওই ঘর থেকে। তো কাকিমা যখন আমার ভাইজি নিচে গেছে, আমার ভাইজিকে বলছে কিছু একটা আমার মনে হলো, আমার একটুখানি ভয় লাগলো। তো তখন ঘরের দরজাটা অল্প একটু খোলা রেখেছিল আর কি। তো ঘরের দরজাটা খুলে যখন দেখছে, মানে কাকিমাও উঠে গিয়ে দেখছে যে মানে আঙুলের চিহ্ন। তো ভাইজি দৌড়ে এসে আমাদেরকে মানে ডাকছে যে মা একটা জিনিস দেখবে এসো। তো আমরা সত্যি গিয়ে দেখছি যে এরকম মানে ময়দার উপরে যেটা প্লেন করে রাখা হয়েছিল, নিজের চোখে দেখা, তো সেইটার মধ্যে আঙুল পুরো একদম আঙুল, যে মানে কাকার যেরকম আঙুল ওরকম। তো জানি না কে কতটা বিশ্বাস করবে। তো আমিও বিশ্বাস করছিলাম না, কিন্তু নিজের চোখে দেখেছি বলে এটা আমি বিশ্বাস করেছি। মানে কতটা আশ্চর্য।